শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে কোথাও না কোথাও ভালো লেগে যাবে। এই তো আমার শ্বশুরকে নিয়ে চলে গিয়েছিল ডাক্তারের কাছে, তো সেখান থেকে ওষুধগুলো আনলো, সেগুলো বুঝিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে এটা সকালবেলা, ওটা ছিল বিকেলের। তো সকালে চা, তারপর হচ্ছে দুধ দিয়ে কি ঔষধটা দিতে হয়। তো এই যে ঔষধটা এখন আমি দুধে দিয়ে দিচ্ছি এটা, আর চা বিস্কিট খেয়ে পরে দুধটা খেয়ে নিবে আর কি। এরপর হচ্ছে সকালের নাস্তা বানানোর জন্য পাখির রুমে চলে গেলাম। আর এই তো এখানে হচ্ছে নুডলস রান্না করা হইতেছে। আসলে ভাত রান্না করা আছে, কেউই খাবে না, সবাই নুডলস খাবে, তো এই জন্য হচ্ছে নুডলস রান্না করে দিচ্ছি। তো এখানে ডিমটা এইভাবে ফাটিয়ে গুঁড়া গুঁড়া করে নিলাম। তারপর হচ্ছে এখানে বরবটি দিয়ে দিলাম। বরবটি দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে এর যে একটা গন্ধ সেটা চলে যায়, ততক্ষণ ভাজতে হবে। প্রায় সিদ্ধর মতো হয়ে গেছে। এই পর্যায়ে আলুটা দিয়ে দিলাম। এখানে ছোট ছোট পিস করে আলুটা কাটা ছিল। তারপর টমেটো এখন দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করতে হবে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে মশলা, যেটা আর কি নুডলসের যে মশলা সেটা। তো কিছু মশলা পরে দেওয়া হবে, এখানে 2 প্যাকেট এইভাবে দিয়ে দেওয়া হলো। এতে করে সুন্দর মতো মশলাটা এই সবজির ভিতরে ঢুকে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন হয়ে গেছে। এরপর হচ্ছে সিদ্ধ করা নুডলসটা এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর হচ্ছে গরম গরম সবাই মিলে খেয়ে নিব। তো দেখুন এই তো হয়ে গেছে, সবাই কিন্তু যে যার মতো করে খেয়ে নিয়েছে। এখন এই পাশে তো শেফালি আসছে, তো আয়শা হচ্ছে থালাবাটি ধুয়ে নিয়েছে। এখন ওই যে সিঙ্কের 5টা সিঙ্ক সব কিছু ভালো করে মেজে তারপর হচ্ছে পরিষ্কার করে নিল। তো নাস্তা টাস্তা তো আমাদের খাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ পরই কিন্তু রান্না করতে চলে যাব। তার আগে হচ্ছে কিছু কাপড় কেটে সেলাই করে নিব। 1 সেট 3 পিস কেটে এরপর সেলাই করে পরে যাব আমি রান্না করতে। তো এখানে এই যে আমি মাপ নিয়ে নিলাম ঠিকঠাক মতো, পুট নিলাম, এরপর বডির জন্য নিলাম, এখন কোমরের জন্য, হিপের জন্য চিহ্ন করে নিয়ে এখন যার যেরকম ফিটিং আসবে সেই আন্দাজে আমি এখানে মাপটি নিয়ে নিচ্ছি। এই তো এখানে নিলাম আর 1 ইঞ্চি এক্সট্রা করে নিচ্ছি। তারপর হচ্ছে দাগটিকে মিলিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু কাপড়টি 4 বাজের হিসাব করে আপনারা যার যেরকম মাপ আসে, যেরকম 40 বডি, 36 বডি, 38 বডি, সেই আন্দাজে হিসাব করে এখানে মাপটি 4 বাজ দিয়ে ভাগ করে তার অর্ধেকটা মানে 1 ভাগ নিয়ে মাপটি নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তার 1 ভাগ মাপটা ধরতে হবে 4 বাজের হিসাব করে। 40 বডি হলে 10 নেবেন, তো এরকম আর কি। এখন আমি এখানে কেটে নিচ্ছি। এরপর এই যে ফাড়ার এখানে চিহ্ন দিলাম, কোমরের এখানে চিহ্ন করে নিলাম। তারপর এইভাবে কেচির মাথা দিয়ে উল্টা পাশে যাতে সেলাই করা যায় সেই বরাবর মার্ক করে নিলাম। তারপর হচ্ছে আমি এখন হাতা কেটে নিব। তো হাতাও কেটে নিয়েছি, সালোয়ারও কেটে নিয়েছি। এই পাশে হচ্ছে সেলাই করে নিব। তো এখন হচ্ছে গলা কেটে নিচ্ছি। গলার 2.5 ইঞ্চি চওড়া, 6 ইঞ্চি নামতি নিয়ে এরপরে এরকম পান গলা সেই বে কেটে নিচ্ছি, আর হচ্ছে গোল গলা কেটে নিয়েছি। তো এখন একটি কাপড়ের সাথে এইভাবে করে গলাটি কাটকে নিচ্ছি। তো যারা সেলাই কাজ জানেন তারা কিন্তু এক ঝলক দেখলেই বুঝে যাবেন। তো অনেকেই কিন্তু এরকমভাবে গলা কিভাবে বসাবেন বা কাটিং করবেন সেটা বোঝেন না। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা বুঝে যাবেন। দেখুন আমি গলাটি কিভাবে লাগিয়ে নিয়েছি। এইভাবে গলা যদি আপনারা সেলাই করেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে ফিনিশিংটা। তো দেখুন ছোট ছোট কাট বসিয়ে দিয়ে এখন বাস ফিট করে নিলাম। এখন এখানে আমি একটি চাপ সেলাই দিয়ে তারপর যে আবার থাকছে সেইখানেও এখন আমি এই যে এই পাশেও কিন্তু সেলাই করে নিচ্ছি। তো হয়ে গেল। এখন হচ্ছে আমি সাইড সেলাই করে নিচ্ছি, পিছনের গলাটাও কিন্তু সেলাই করে নিয়েছি।
তো সামনের পার্ট পিছনের পার্ট একসাথে করে শোল্ডার জয়েন করে এখন সাইডও সেলাই করে নিচ্ছি। আর এই যে এখানে ফাড়ার সাইডও সেলাই করে নিব। এখন এরকমভাবে ভাঁজ দিয়ে দৌড়ে তারপর হচ্ছে সেলাইটি করে দিচ্ছি। তো আমার কিন্তু সেলাই চ্যানেল আছে, সেখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কাটিং সেখানে সুন্দর মতো বোঝানো হয়, আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। ফাতেমা ফ্যাশন সেই চ্যানেলটা আমার, তো সেখানে আমি অনেক সুন্দর সেলাইয়ের ভিডিও আপলোড করি, আপনারা সেখান থেকে ঘুরে আসবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। সেখান থেকে অনেক ডিজাইনও আপনারা দেখে নিতে পারবেন, আপনাদের পছন্দের টেইলার্স দিয়ে আপনারা সেরকম ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আর যারা পারেন তারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন বা অন্যকেও দেখাতে পারবেন। তো এখানে শেফালি হচ্ছে এখানে যে আমি যেখানে কাপড় কাটি, এটা কিন্তু বারান্দাটা, তো বারান্দার এইখানে আমি কাপড় কাটিং করি, সেইখানে মাঝখানে যে আমাদের রুমটা, সেই রুমের থাইটা হচ্ছে ও ক্লিন করলো। তারপর হচ্ছে তো এখন আবার চলে আসলো ঘরে, তো ঘরে এসে আবার ফার্নিচারগুলো মোছা দিল। তারপর হচ্ছে বিছানা টিছানা টান টান করে নিচ্ছে, যদিও সকালে আমি একবার করে নিয়েছি। তারপর আবার ও ঠিকঠাক মতো ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নেয় ঘরটা প্রতিদিনই এরকমভাবে। আর এই তো বৃষ্টি আসলো, রান্না করতে চলে গেছি পাকের রুমে। এই যে এখানে রান্না করব হচ্ছে বিরিয়ানি। তো এখানে বড় মুরগির পিস নেওয়া হয়েছে, আর সেগুলিকে লবণ আর মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, দুইবারে ভেজে নিয়েছি সেই তেলে। আর সেই কড়াইতেই কিন্তু আমি দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, বাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। তো এইসব দেওয়ার পর হচ্ছে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর প্যাকেটের মশলা দিয়ে রান্না করতেছি, রাঁধুনি যে প্যাকেটের মশলা বিরিয়ানির, সেটা দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, আর দিয়ে দিলাম একটুখানি লেবু। তারপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিলাম, তারপর পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। এখন হচ্ছে ভালো মতো এখন কষিয়ে নিব। এই পাশে আলু ভেজে সাথে দিয়ে দিচ্ছি। তো বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না, কারণ আমি যেহেতু ভেজে নিয়েছি। তারপরও হচ্ছে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পাশে হচ্ছে একটি পাতিল বসিয়ে সেইখানে পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা এসব দিয়ে আদা রসুন দিয়ে একটি আর কি পানি মেপে বসিয়ে দিয়েছি। আর এই যে রান্না করা যে তেলটা উপরে ভেসে আসছিল চিকেনের এখানে, সেখান থেকে ঢেলে দিয়ে দিলাম। আর এই তো এখন অনেকটা তেল কিন্তু কমে গেছে। আর দিয়ে দিলাম কেওড়া জল। এখন বলক তুললে তারপর দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধটা। তো গুঁড়া দুধ দেওয়ার পর দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে নেড়ে লবণটা দিয়ে তারপর হচ্ছে চেক করে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। তারপর হচ্ছে এখানে আমি একটি তাওয়া বসিয়ে দিলাম, চুলাটাও বাড়িয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর চুলাটাকে ধিম করে দিব। তো এখন হচ্ছে আমি সেই রান্না করা মাংসটা এখন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এইভাবে করে দমে রেখে দিব। আর এই যে চুলাটাও আমি কমিয়ে রেখে দিয়েছিলাম, মানে দমে দিয়ে দিয়েছি। আর এই যে সুন্দর মতো ফুটে গেছে, দেখুন কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। এই পাশে হচ্ছে আমার শ্বশুর আর হচ্ছে ইয়ামিন চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য। তো তারা হচ্ছে নামাজ পড়তে যাইতেছে, আপনাদের ভাইও কিন্তু রেডি হইতেছে, সাইফুলও অবশ্য চলে গেছে। তো এটা ছিল কালকে যেহেতু শুক্রবার ছিল, সবাই কিন্তু ঝুমা রক্তে নামাজ পড়তে ছোট বড় সবাই চলে যায়। তো এখানে এখন হয়ে গেছে। আমি এই ফাঁকে গোসল করে সব কিছু রেডি করে ভেড়ে নিচ্ছি, ঘরে ঢুকে যাবে, কারণ নামাজ শেষ হয়ে গেছে, এখনই চলে আসতেছে। আর বেশি দূরও না, কাছেই কিন্তু মসজিদ। তো এই তো সুন্দর মতো কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে টেবিলটা নিয়েছি। এই যে সবার জন্য ভেড়ে নেওয়া হয়েছে। এখন এখানে লেবু, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখুন এই তো এখন কিন্তু সব রেডি, এখনই চলে আসবে তারা। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো সবাই বসে খাওয়া দাওয়া করে নেওয়া হলো, এরপর 7 আপ আনা হলো, সেটা হচ্ছে এখন ঢেলে দিয়ে দিচ্ছি সবাইকে। তো আমি হচ্ছে রেগুলার ভিডিও রেগুলারই আপলোড দেই, তবে পরশুদিন হচ্ছে নেটের সমস্যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি।
তো পরশু দিনের ভিডিওটা কালকে আপলোড দিয়েছিলাম, কালকের ভিডিও আজকে আপলোড দিলাম। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।